2016 সাল থেকে বন্ধ উচ্চ প্রাথমিকের নিয়োগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং হলেও সুপারিশপত্র দেওয়ার উপরে বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ। কমিশন এবার শর্ত সাপেক্ষে নিয়োগ করতে চায়। এদিনের শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, কিছু সংখ্যক মামলাকারীর জন্য কি প্রায় 13,000 শূন্য পদের নিয়োগ আটকে রাখা সম্ভব? এই মামলায় মামলাকারীর সংখ্যা কত? বিচারপতির উদ্দেশ্যে তখন সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার কাছে যে মামলাগুলি আছে সেখানে যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখেন তাহলে ঠিক আছে, আর আপনি যদি তার বিপক্ষে যান তাহলেই আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। পাল্টা মামলাকারীর আইনজীবীর সওয়াল, অসাংবিধানিকভাবে কেউ চাকরি পেতে পারে না। তখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কি জনস্বার্থ মামলা না ব্যক্তিগত? কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে 99% প্রার্থী পাস করেনি, তাও মামলা করেছেন। তখন বিচারপতি বলেন, আপনার মূল লক্ষ্য চাকরি পাওয়া, আমরা এখনই কিছু সিদ্ধান্ত নিচ্ছি না, প্রয়োজনে তাদের বিষয়টা আলাদা করে শোনা হবে। উল্লেখ্য, উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় সব মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা 13,334 জন। 28 ফেব্রুয়ারি দুপুর 2টোয় এই মামলার পরবর্তী শুনানি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।